লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং সংঘর্ষের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে, যা লেবাননের কর্মকর্তারা সম্মতিও জানিয়েছেন। আর এই প্রস্তাবের আওতায় লেবানন এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে সীমান্তে উত্তেজনা প্রশমিত করার চেষ্টাও করা হবে। মার্কিন কর্মকর্তারা এই উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করছে, যাতে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব করা হয়। লেবানন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মার্কিন প্রস্তাবের প্রতি সহযোগিতা প্রদানে প্রস্তুত, তবে হিজবুল্লাহর প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। হিজবুল্লাহ, যা ইরানের সমর্থন পেয়ে থাকে, এরই মধ্যেই ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এবং তারা নিজেদের উদ্দেশ্যকে সমর্থন করে বলেছে যে ইসরায়েলি আগ্রাসন এবং দখলদারি বন্ধ না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। ইসরায়েলও যুদ্ধবিরতির ব্যাপারে শর্ত সাপেক্ষে সম্মতি জানিয়েছে, তবে তারা বলেছে যে হিজবুল্লাহর অস্তিত্ব এবং তাদের সশস্ত্র কর্মকাণ্ডের উপর নজর রাখতে হবে। ইসরায়েলি সরকারের দাবি, হিজবুল্লাহ যদি অস্ত্র সম্ভার সঞ্চয় ও সংঘর্ষ চালিয়ে যেতে থাকে, তাহলে তারা যে কোনো সময় জোরপূর্বক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি জানিয়েছেন, এই প্রস্তাবের উদ্দেশ্য হল যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, যাতে অধিক মানুষ নিহত না হয় এবং বৈশ্বিক নিরাপত্তা বজায় থাকে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সব পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাবেন, যাতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব করা যায়। বিশ্লেষকরা বলছেন, যদিও যুদ্ধবিরতির এই প্রস্তাব কিছুটা শান্তি প্রতিষ্ঠার দিকে পরিচালিত করতে পারে, তবে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে বৈরিতা এতটাই গভীর যে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা খুবই কঠিন। আর এই পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী সহিংসতার কারণ হতে পারে যদি পক্ষগুলোর মধ্যে সঠিক কূটনৈতিক সমাধান না আসে।